তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম দিল্লি। এখন ঘুরতে বেরিয়েছি দলবল নিয়ে, সকলে বেরিয়ে পড়লাম। দেখো আমার পিছনেও আছে এবং সামনেও আছে। লালকেল্লা গার্ডেনে গাড়ি রাখা হয়েছে, গাড়ি পার্কিং এটা। এই যে এদিকটা দেখো, দলবল নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের মিঠুন দা, দেখতে পাচ্ছ? মিঠুন দা একটু দেখিয়ে দাও মিঠুনের অ্যাক্টিংটা। তো চলো তোমরা সঙ্গে জুড়ে থাকো, সকলে দেখতে থাকবে, কেউ স্কিপ করার ধান্দা নেবে না, ঠিক আছে? অশান্তি হয়ে যাবে। তো আমরা চললাম, এই সাইডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনেকে নতুন হয়ে থাকলে সমস্যা দেখায়। দেখো, কিছু বলবে নাকি কাকা? জোরে বলতে হবে আমার কাছে এসে, মাইক আমার কাছে। বলি বলো দিন, এতটা গাড়ি কি ব্যাপার এখানে? এ আমার মামুর গাড়ি, সব তোমার মামুর গাড়ি? একদম আমার মামুর গাড়ি। আব্বা শালার গাড়ি? হ্যাঁ, আমার বাপের শালা। তাহলে তো আব্বার শালা না। তাহলে আমার 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 ও তোমার পরে দেখা যাবে, তোমার খালু করবো। চলো এখন টান রেখে বেরিয়ে যাই। এই যে গার্ডেন থেকে বার হলাম আমরা, এই 3 মাথার মোড়টা দেখে নাও। 3 মাথা না, অ্যাকচুয়ালি এটা 4 মাথার মোড়। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এই যে এখান থেকে, এটা 4 মাথা। এই অটো দাঁড়িয়ে আছে, অটো দেখা হচ্ছে, কথা বলা হচ্ছে, এই অটোতে যাব। তো গাইস আমরা সাওয়ারি শুরু করে দিলাম অটো নিয়ে। এই যে রানিং হয়ে গেছে, এখন যাচ্ছি। पहले कहाँ जाएगा भैया? বাকি বিল্লা হুজুরে মাজারে যাব। এখন ইন্ডিয়া গেটের সামনে দিয়ে যাচ্ছি আমরা, দেখতে থাকো। আরো গাড়ি আমাদের পিছনে আছে, আসছে 2টো গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো 200 টাকা করে ভাড়া দিতে হচ্ছে, 200 টাকা করে গাড়িতে সকলে আছে। দেখো এক একটা গাড়িতে 5 জন করে উঠেছি, 200 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। এই দেখে পা দাও। চারিদিকে তো মাজা, চারিদিকে মাজা। জিজ্ঞেস কর। আর সকলে কোথায় গেল? চলো, এখানে তো জুতো ভাড়া দিতে হয় না, খুলে দিলাম। হ্যাঁ, এখানে কাজ চলছে তো, এই দেখে আসবে সকলে। এখানে কাজ চলছে, মাজারের ভিতরে কাজ চলছে, দেখো। তো বন্ধুরা চলে আসলাম মটকা পীরের দরগা, মাজার শরীফ। এই যে মটকা মতলব মাটির হাঁড়ি, দেখে নাও। তোমরা দেখলে তো কোনটা কিরকম। তো দেখো যে ভণ্ডামোর শেষ নেই। দেখো এক একজনের এক এক রকম কেরামতি, এক এক রকম মানে ছিল কেরামতি। এই মটকি হাঁড়ি নিয়ে কি করে আমি তো বুঝি না, বুঝতে পারছি না, মাথার মধ্যে ঢুকছে না। কি হলো? চলো। हाँ 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 चलो। चप्पल जूता नंगा पर होकर जाते हो। हाँ अरे ऊपर रखने की जगह है तो बोला कि चलो, এই শুরু করে দিলাম। দেখা যাক মটকি পীরের মাজারটা কেমন। ঘুম পেয়ে যাচ্ছে তো বাবু, প্রচুর ঘুম পেয়ে যাচ্ছে। ভাই কোথায়? উপরে?
হ্যাঁ, মটকার উপরে। তো এই যে চলে আসলাম মাজারে, দেখো এইটা হলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে মাটির হাঁড়ি লাগানো আছে, দেখো বন্ধুরা, দম লেগে গেল একটুখানি উঠতে গিয়ে। সারা রাত ঘুম নেই, ঘুম পেয়ে যাচ্ছে। हाँ हाँ देख लिया। প্রচুর উঁচুতে দেখো, অনেক উঁচুতে। এ কালুয়া আয়। এক জায়গায় এক এক রকম নাম। এর নামের নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, না হলে মটকা পীর কিরকম একটা না। হ্যাঁ, এই যে হাঁড়ি বাঁধানো আছে। এদিকে এসো ফতেলি ভাই, এই হাঁড়ি বাঁধানোর উদ্দেশ্যটা কি? এই যে মটকা বাবার মাজার আছে, জিয়ারাতের উদ্দেশ্যে। এই হাঁড়িটা কি মনের আশা কামনা পুরো করার জন্য? হতে পারে, এক সময় কুসংস্কার মানুষের লেগে দেওয়া আছে। আচ্ছা, কুসংস্কারই এখনো অবশ্য হয়। হ্যাঁ, ওদিকেও জিয়ারাত করছে, দেখো। এখানে ভিতরে ঢুকতে দেবে না, কারণ হলো ভিতরে চাদর চড়াচ্ছে, ফুল চড়াচ্ছে, বুঝলে। মাজারের ভিতরে কোনো অ্যালাউ নেই ভিডিও করার, তবুও করলাম। লুকিয়ে চুরিয়ে করতে হচ্ছে সবটাই, কারণটা হলো। আর মটকা বাবার উদ্দেশ্য হলো মনের আশা, অনেকের বিয়ে শাদির আশা, বাচ্চা কাচ্চা হয় না তার আশা, অনেকই অনেক রকম ছিল। তো ভণ্ডামোর তো শেষ নেই। অনেক রকম এখন ভণ্ডামো করে না, সব মনের বদমাইশি, কুসংস্কারী যাকে বলা হয়, কুসংস্কারী। এক একটা তরিকা এক এক রকম, যার যেটা ভালো লাগে, যার যেটা পছন্দ। কারোর তরিকার মানে আঘাত দেওয়া তো ভালো নয়। তো এটা হলো মটকা বাবার মাজার, এই উদ্দেশ্যে। এটা সুপ্রিম কোর্ট। আচ্ছা, समझ गए। এটা হলো সুপ্রিম কোর্ট বন্ধুরা, দেখে নাও, এখানে বিচার হয়। সবচেয়ে বড় বড় বিচারগুলো এই জায়গাতেই হয়। বিল্ডিংটা দেখো। भगत मंडल ये G20 का मीटिंग जो हुआ था, इसी के अंदर हुआ था। अच्छा, हाँ, देखिए स्टेडियम का है ना, भारत मंडल। प्रगति मैदान कौन है? या प्रगति मैदान। ये कौन सी जगह है? प्रगति मैदान। प्रगति मैदान। अच्छा, তো গাইস চলে এসছি নিজামুদ্দিন আউলিয়া মাজার। रुको रुको, এই তো ওই তো নিজামুদ্দিন আউলিয়া মেন গেট, দেখো। চলো চলো চলো, আগে নিয়ে যাও। कौन बोला
এসো, সবাই এসছে তো? তুই তোকে সামলাতে পারবি না বলেই আমার এই করা কি না নেবো না কিছু না নিয়ে নিচ্ছি তো তোমাদের ইচ্ছা দেয় না তোমার নিতে ইচ্ছে নাও না এত দিয়ে দুটো দিয়েছে তো হ্যাঁ তো আবার কেন নিচ্ছে তুমি তাহলে এখানে ওটা কোথায় চলে গেল যে কোনো এক সাইডে যান, যে কোনো এক সাইডে যান। मिला है 3 से लेकर के हर 28 নিজামুদ্দিন আউলিয়া মাজারের ভিতরে ঢুকে পড়লাম। এই যে দেখো, এটা হলো মাটির নিচে দিয়ে রাস্তা। ট্যানেল করা আছে, ট্যালেন্ট। ফাইনালি পৌঁছে গেলাম মাজারের ভিতরে। জায়গাটাও ঠিক আজমিরের মতো সিস্টেম। কিরে, এসছিস তুই? হ্যাঁ, মাজারের চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। চরে ভাই, এটা মাজারের পিছন সাইডটা। এটা ভিতরে গিয়ে কোনো অ্যালাউ নেই ক্যামেরা, अंदर अलाउ है नहीं है ना? আর কারণে ভাইয়াও এখানে করছে ক্যামেরা। দেখো, ভিতরে কোনো অ্যালাউ নেই। তো এখানে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি, ভণ্ডামো করছি। দেখো দেখো, চালাকি দেখেছো? ভণ্ডামো শেষ নেই। कुतुब मीनार। ये है कुतुब मीनार। अबे बाप रे बाप, ये है मीनार, कुतुब मीनार। আরে গাছে আপডাল হয়ে গেল। এটা হলো কুতুব মিনার। ভেঙে মানে আজকেকার নাকি? এটা বহুত পুরনো আছে। ये कौन सी एरिया है? भूल भुलैया। अच्छा, তো আমরা চলে এসেছি ফাইনালি কুতুবউদ্দিন বখতিয়া মাজারে। দেখো, नहीं चाहिए मैडम। फूल नहीं चराते हम लोग। আবারও বলছি, কুতুবউদ্দিন বখতিয়া হুজুরের দরবারে চলে এসেছি।
चलो चलो ठीक है। यहाँ पे बंगाली हो आप? हाँ, कलकत्ता के हो? अच्छा, कहाँ का? बहुत बढ़िया। हम लोग फुरफुरा से आया है, नहीं चाहिए फूल। তো এখানেও তো ট্যানেল সিস্টেম, এখানেও কি ট্যানেলের মধ্যে ঢুকতে হবে নাকি? ওটাতে গেলাম নাসিরউদ্দিন চিরাগ, তাই তো? নাসিরউদ্দিন কালান্দার। हाँ, নাসিরউদ্দিন কালান্দার। कैलेंडर बोलो। नासिरुद्दीन चिराग वो तो हम नहीं जानते हैं। हम तो आए हैं अभी कहाँ पे? कुतुबुद्दीन बख्तिया रहमतुल्लाह अलैह है। हाँ ठीक है, चलो। का है এখানে তার কোনো পাহাড় নেই যে পয়সা খুচরো করে নিতে হবে, আছে কি? এখানে তার কোনো পাহাড় নেই। চাচা হাতে করে নিয়ে চলে এসছিলে। ফুল হবে না? আচ্ছা, বাবা গরম তো, হালকা হালকা না? हाँ हो गया शुरू। এসো, ওটা পরে দেখা যাবে, চলে এসো। হ্যাঁ ওই ফাতে আলী ভাই, এদিকে একটা মাজার আছে তো বাঁ সাইডে। হ্যাঁ বড় মাজার ভিতরে, চলো সরে দাও সামনে থেকে, চলো। আমার শরীরটা আর ভালো লাগছে না বুঝলে কালু ভাই, খুব সমস্যা দেখা দিচ্ছে। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এই যে এটা হলো কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার। মাজারটা কতটা বড় দেখো, খালি তোমরা দেখতে থাকো। ওদিকে যাবে? चलो 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 आगे बढ़ो। अल्हम्दुलिल्लाह चलो दिखता चलो ধরো একবার আমারে দেখাও, ওখানটায় যাও, ওদিকটা যাও, বেশি টানে না।
এই আর না 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 না, তোমার দেখা ঠিক আছে। ডবল পা লাগে না যেন দেখ। আর না, চলে এসো। এগুলো সব মাজার, পরপর সব মাজার, এদিকে যা দেখতে পাচ্ছ সব মাজার। হ্যালো ভাই, সবগুলো মাজার এদিকে। এদের ছোট বড় যা দেখতে পাচ্ছ সব মাজার। হ্যাঁ, ওটা তুলবো? আয় দেখি, আয় এদিকে আয়। এই যে দেখো, এই একটা ভণ্ডামো দেখো, দেখেছো? হ্যাঁ, ভণ্ডামো দেখেছো? প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাও মাজার। এখানে দুটো মাজার আছে। এখানে অনেক কটা মাজার, ওই একটা আছে। চ ভিতরটা দেখি একবার গিয়ে আই। এটা এটা এখানটায় ভিডিও করলাম, কিছু বললো না। এখানে খুবই কম লোকজন আছে। মানে এই জায়গাটায় লোকজনের চাপ খুবই কম থাকে। এটা বলবে তুমি? এক সেকেন্ড দাঁড়াও। খোলা যাবে না? এই যেরকম এটা, এই বিসমিল্লাহ রহমান রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে জেড জবরগুলো দেওয়া আছে, এই জেড জবরগুলো এত দেওয়া থাকলে, এই জেড জবরগুলো দেওয়া থাকলে তাহলে এটাও পড়তে পারতাম বা বুঝতে পারতাম এটা কার মাদার। হ্যাঁ, এই জেড জবরের জন্য মাদারটা কার বুঝতে পারছি না। ঠিক আছে, আর সবইটা আমরা তো জানি না, না সবটা আমরা জানলে তো হয়। ঠিক আছে, অসুবিধা নেই। তো গাইস, আর একটা মাজারে পৌঁছে গেলাম ফাইনালি। নাম কি বললে ভাই? নাসিরউদ্দিন চিরাগ। নাসিরউদ্দিন চিরাগ হুজুর মাজারে পৌঁছে গেছি। চলে এসো, চলে এসো, চলে এসো। মোবাইলে চার্জ নাই ভাই। हाँ, चलो 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 हुजूर, चलो। हाँ बोलो। हाँ हाँ, ওদিকে গিয়ে দেবে। এই যে মাজারে পৌঁছে গেলাম। নাসিরউদ্দিন চিরাগ। হ্যাঁ, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, দাও। এটা হলো নাসিরউদ্দিন চিরাগ। তোমরা এদিকে এসো, এই সাইডে এসো, এই সাইডটা সামনে যে দেখে দাও।
তোমার তো এই মাজারটা ভালো করে দেখে নাও বন্ধুরা। চলো ওটো উঠে করো উঠে করো উঠে করো, ওই দিকটা যাও। ওদিকে একটা মাজার আছে, ছোট মাজার। আজকে আমার শরীরটা ভালো লাগছে না বন্ধুরা, তার কারণে ভালো করে ভিডিও করতে পারছি না। সব মাজারটা খুবই খারাপ লাগছে শরীরটা, ঠিক আছে, সব জায়গায় করতে পারছি না ভাই। দেখা যাক উপরে কি আছে। উপরে মনে হচ্ছে একটা মাজার আছে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ইয়া আলি আল্লাহ।